ওই যে আটকুড়ে রাজা, ওই আটকুড়ে রাজার মুখ দেখলে আমাদের পাপ হবে। তাই চলে এই মুহূর্তে এই প্রাসাদ ছেড়ে আমরা দূরে পালিয়ে যাই। ও কথা এমন একে শুনলা? আজ আমি রাজা, আজ আমার নেই পুত্র সন্তান, আজ আমি পুত্র সন্তানেতে বঞ্চিত রয়েছে। কেন বলতে পারো দয়াময়? কেন তুমি বলতে পারছো না আজ আমি কোথায় গেলে পুত্র সন্তান পাবো? কেন আজ আমি পুত্র সন্তানেতে বঞ্চিত রয়েছে? ওই তো রাজ্যের প্রজাগণ থেকেই বলেছে আমি যে আটপুর রাজা, আমার মুক্ত লেগে মহাপাপ না, আমি জীবন রাখবো না। আজ এই জীবনটা নেই ওই নদী জল প্রাণ বিষাদ। কে ডাকে আমার? বারবার রানীর কণ্ঠের স্বর কেন ভেসে আসে? কেন বারবার ডাকে? আমাকে তুমি দেখো না, আমি বসতে চাই না গো। আজ আমার জীবনটা আমি শেষ করে কেন চলেছে অজনা নদীতে প্রাণ বিসর্জন দিতে? কেন মরেছে? কেন তুমি শুনতে চাও কেন আজ আমি প্রাণ বিসর্জন দিতে চলেছি? তাকে দেখো যে রাজ্যের প্রজাগণকে আমি স্নেহ মমতা দিয়ে ভালোবাসতাম, সেই রাজ্যের প্রজাগণ আমার দিকে কেমন তুলে বলছে ওই যে আটকুড়ো রাজা, ওই আটকুড়ো রাজার লোক নাকি মহাপাপ। সেই চরিত্র মানে স্থির করেছে এই জীবনটা আমি শেষ করে দেব। আমি কত মন্দিরে গিয়েছি গো, কত ঠাকুরের কাছে মাথা ঢুকে বলেছি ও ভগবান ও দয়াময় আমরা আবার কি অপরাধ করেছিলাম তোমার কাছে? কেন পাচ্ছি না সন্তান? কেউ কি ডাকবে না আমাদের মামা বলে? কেউ কি ডাকবে না তোমার পিতা পিতা বলে? কেউ কি ডাকবে না? বলো না গো, বলো না। জানে সেই পাশাওয়ালে দেবতা যে বধির হয়ে গেছে, আজ আমাদের ডাকে সাড়া দেবে না গো। তবে কেন কেন দাঁড়িয়ে আছো? আজ যখন বলে স্থির করেছে এই দুটি জীবনে চলো। ওরে শনি বলিও রাজা তোমার, শনি বলিও রাজা তোমার, আজকে আমাদের আশা পূর্ণ হবে না ধরব। কি অপরাধ করেছিলাম তোমার কাছে? শনি বলিও রাজা তোরে পুত্র রতন পাবি বলে, শনি বলিও রাজা তোরে পুত্র রতন পাবি বলে, যোগ্য করে নিশি অবসানে, যোগ্য করে নিশি অবসানে মনোবাঞ্ছা পূর্ণ হবে। শনি বলিও রাজা তোমার, শনি বলিও রাজা তোমার, ভালো না পুত্র সন্তানের জন্য কত মসজিদে মন্দিরে প্রার্থনা করেছিলাম, পাইনি পুত্র সন্তান। পুত্র সন্তান আমি বঞ্চিত রয়েছি। এসব কোনোদিন সত্য হতে পারে না, আমি কোনোদিন বিশ্বাস করি না। আমি জানো যখন রাজ্যের প্রজারা তোমরা যখন বন্ধা নারী বলে আমাকে বড় কষ্ট হয় জানো। সেই জন্য তোমার স্ত্রী করেছে দুটি জীবনটা আমরা শেষ করে দিতে চাই। ওই যে মিনতিতা প্রচার চলো না দেবী আরে করুণা, আজি আমিও তিনি আমিও তিনি অবাকি দেবী মিনতিতা প্রচারণে, মিনতিতা প্রচারণে চলো না দেবী আরে করুণা, মিনতিতা প্রচারণে। আমার চোখে চোখে জল ফেলো না, তোমার চোখের জল দেখে আমি সহ্য করতে পারি না গো। খেতো না সেই পাশারে দেবো তার কাছে। যেদিন হতে দৈব বাণী শনি সেদিন হতে মোরা দিন, যেদিন হতে দৈব বাণী শনি সেদিন হতে মোরা দিন। কবে দেখো পুত্র কবে দেখো পুত্র
মহারাজ পাষাণ দেবতার কাছে তুমি চোখের জলে ফেলে ফেলে চোখের জলে শুকিয়ে গেছে। কেন কাঁদছো সেই পাষাণ দেবতার কাছে? কেতো না, আজ যখন আমরা মনে স্থির করেছি আমরা দুটি জীবনে বিশ্বাস দিয়ে দেবো, চলো না, আজ আমরা বাঁচতে চাই না, চলো আমরা এখনই যাবো আমাদের দুটি জীবনে। প্রভু নারায়ণ 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 গিরি ধারি গোপাল ও পাষাণ দেবতা বোঝো গোপদুলা শুনতে পাচ্ছ? ও গো অপরূপ নীলা তরুণ তমা দয়াময় ধারি গোপাল বোঝো গোপদুলা গিরি ধারি গোপাল বোঝো গোপদুলাল অপরূপ নীলা তরুণ তমাল অপরূপ নীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল তোমাদের কাছে কি ভুল করেছিলাম পাষাণ দেবতা? চাচ্ছ না আমাকে আবর বলে কাঁদাচ্ছ? দয়াময় বলো না, দয়াময় বলো না। শাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার নয়নে প্রেমের দেবশ্রী ওগো অন্তরে যাবে ভগবান কি দেখছি আমি? শাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার নয়নে প্রেমের গীতাই সারথি তুমি যাদব রাখাল গীতাই সারথি তুমি যাদব রাখাল অপরূপ নীলা তব তরুণ তমাল অপরূপ নীলা তব তরুণ তমাল হারি গোপাল বোঝো গোপদুলাল গিরি হারি গোপাল বোঝো গোপদুলাল অপরূপ নীলা তব তরুণ তমাল অপরূপ নীলা তব তরুণ তমাল ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল একটু দেবশ্রী সত্য পরিত্যাগ করে আসিয়াছ সত্যধামের মাঝে। এসো দেবশ্রী, তোমার আদিত্য তুমি গ্রহণ করো দেবশ্রী। নহুস তোমার আতিথ্য আমি গ্রহণ করলাম, কিন্তু নহুস বিষণ্ণ বদনে খানিয়ে রীতিছে তব দুনয়নে ঝরে যাই শ্রাবণের ধারা এই বিষণ্ণতার কারণে কি জানিতে পারি না। সতী চলিতে পারবে দেবশ্রী? স্বর্গ পরিত্যাগ করে যখন এসেছ সত্যধামের মাঝে আমার মনের কথা তুমি সবই জানিতে পারবে। কেন আজ আমি দুর্নয়নের অশ্রু বাড়ি ফেলছি জানো দেবশ্রী? রাজ্যের মধ্যে একটি পুত্র সন্তানে চেয়েছিলাম, পাইনি পুত্র সন্তান, পুত্র সন্তানে তুমি বঞ্চিত রয়েছে, সেই জন্য তো মনে স্থির করেছি আজ দুটি জীবনে দেব বিষাদ। সামান্য কারণে অমূল্য প্রাণ দিতে চলেছ বিসর্জন। কে বলেছে রাজা নহুষ রানী অশোকা তোমাদেরই কোনো পুত্রাদি সন্তান নেই? তোমাদের পুত্রাদি সন্তান আছে না? একে শুনলাম পুত্র আদি সন্তান আছে, কিন্তু কেমন করে বাবা পুত্র আদি সন্তান? শোনো রাজা নহুষ, যদি নিশি অবসানে করে পুত্র শ্রীযজ্ঞ তাহলে তোমাদের মূল আলো করে আসবে পুত্রাদি সন্তান। একে শুনলাম আমি
আজ যদি আমি পুত্র সে যোগ্য করে পুত্র রত্ন ফিরে পাবো, কিন্তু বলতে পারো আজ যদি পুত্র সে যোগ্য করবে বিধান কি বাদ? আমি বলবো না হোস, বলো দেবশ্রী। রাজা না হোস। ওই তাকে দেখো রাজা না হোস ভারতবর্ষে দক্ষিণী প্রান্তে পর্বতের গুহায় অভ্যন্তরে বাস করে আসি লক্ষ মনি ঋষি। তাদের সবাইকে করতে হবে আমন্ত্রণ, আমন্ত্রিত করতে হবে স্বর্গের দেবতাদের, আমন্ত্রিত করতে হবে রাজেন্দ্র বর্গর মন্ত্রের মানবের। সবাই মিলে একত্র হইলে যজ্ঞ হইবে শুভারম্ভ। আর এই যজ্ঞের পূর্ণাহুতি দেবেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। বেশ, তাই যদি হয় মনের বাসনা পূর্ণ করার জন্য আমি করিব পুত্র সে যজ্ঞ। পুত্র সে যজ্ঞ করার আগে প্রতিটা দেবতাগণের নিমন্ত্রণ ভার তোমার কাছে তুলে দিলাম। তুমি মর্তধাম পরিত্যাগ করে যাবে সত্যপুরে মাঝে, প্রতিটা দেবতাগণের নিমন্ত্রণ করে আবার ফিরে আসবে মর্তধামে মাঝে। আমি সমস্ত দেবতার নিমন্ত্রণের ভার মাথা পেতে নিলাম। বৃথা বিলম্বের নাই প্রয়োজন, কর যজ্ঞের আয়োজন। আর আমি চলিলাম সবাকারী করিতে নিমন্ত্রণ। নমো নমো নারায়ণ, ভগবান নমো নমো নারায়ণ, 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 নমো নমো নারায়ণ।